এই তুই চুপ, তুই কথা করছো কিছু জানি? আমার কাছে মিটিং এর ভিতর তুই নাক গলাচ্ছ কিছুর জন্য? হ্যাঁ, নাকি এখন পর্যন্ত কসম দেওয়া হয়নি সেই জন্য, তাই না? একদম দাঁত ভেঙে দেবো তারপরে। সিলেস কিসের জন্য? আমার মনে হয় বাচ্চা ঠিক কথাই করছে। থ্যাংক ইউ ম্যাম। কথা এখনো শেষ হয়নি বাচ্চা। সরি ম্যাম। আমি করছি যে যা হবার হয়ে গেছে, আম্মা শাহজাদাক ছেড়ে দেওয়া হোক, ও যে টগরে মুক্ত করে নিয়ে আসুন। আমি সেটা করতে পারবো মামনি। এই তুই আবারও মামানি মামানি কইছি না, চুপ করে থাক। সরি লাভলি, তোমার এই প্রস্তাব গ্রহণ করা সম্ভব হচ্ছে না। সরি সরি সরি। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, ধরকে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কইলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কিসের জন্য আমার প্রস্তাব গ্রহণ করা যাচ্ছে না? কারণ আছে, জিনিসটা বোঝা লাগবে। কোনো কারণে যদি এই আসামি, এই চিটার যদি আমরা আগে ছাড়ি দেই, তাহলে পরে রাজনৈতিক ভাবে আমরা বিশেষ বাড়ির কাছে হারিয়ে যাবো। সেটা খবর দেওয়া যাবে না। আগে আমাদের টগরে মুক্ত করে দেওয়া লাগবে, তারপরে এই চিটার ছাড়বো। তোমার এই রাজনৈতিক ভাবে জিতার জন্য যদি তোমার ভাই টগরে ওরা বাইন্দে কসম দেওয়া শুরু করে এবং বাড়ি তুমি একটা আহত ভাই নিয়ে চলে আসো, তখন তোমার ভালো ঠেকবে নি? আমাকে ছাড়ে দিল, আপনারা হারে যাবেন না গোলাপ মামা। আমার তো এবারে তো আবার আশাই লাগবে। নানা সম্পর্কে রানীর কাছ থেকে এখন আমার অনেক তথ্য নেওয়া বাকি আছে, তাই না নানি? আমা কি করছে? না না নানি, না না নানি, হ্যাঁ এগুলো কি? আপনার মূল সূত্রে জাতি হয় না। সূত্র আমি কিন্তু আমার নিজে কন্ট্রোল করে পারবো না। ওই ধরে কিন্তু আমি আত্মা মতো করছি। কি হয়েছে কবিক? এত গোপনের কি আছে? কি তোর বউ যে বাপের বাড়ি যাচ্ছে তুই কি কিছু জানিস? বিদা বাপের বাড়ি যাচ্ছে? কানেও কি ইদানিং কম শুনিস? তোর বউ তাহেরা, নায়েব বিশ্বাসের বড় বেটার বউ, তার ওয়াইফ, তার সাওয়ালেক নিয়ে বাপের বাড়ি যাচ্ছে। তাহেরা বাপের বাড়ি যাচ্ছে? কখন, কিভাবে? আমি তো কিছুই জানি না। তোর বউ বাপের বাড়ি যাচ্ছে তুই কিছু জানিস না? এই ধরনের আচরণ তো কল্পনাও করা যায় না রে। এক যদি ডাইভোর্স হয়ে যেত সে কথাও না মানি নেওয়া যেত। আলে আলে কথা কইস না। ডাইভোর্স শুনেই আমার বুকের মধ্যে কেমন সাত করে উঠিছে। আচ্ছা বাদ দে, তোর সাথে কি তার কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? না তো, সেরকম তো আমার কিছুই মনে পড়তেছে না। তাহলে পরে হঠাৎ করে তার এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের হেতু কি? তা আবার আমার এইরকম একটা বিপদের সময়। আমিও তো কিছু বুঝবার পারতেছি না। এই কয়দিনের মধ্যে তো ধর হুন্ডার পিছনে নিয়ে ঘুরে বেড়ানো ইস্যু ছাড়া আর কোনো বিষয়ে আলাপ হয়নি। আচ্ছা, এই খবরটা তো কিডা দিছে কদিন? কে বিশেষ হচ্ছে না কথা? তোর বেটা কইছে তোর বউ নাকি রাজে জোর করে এখান থেকে নিয়ে যাবে চাচ্ছে। করছে যে বিশেষ বাড়িতে রাজ থাকলে নাকি নষ্ট হয়ে যাবে। ও, বুঝবার পারিছি। রাজ কুলাব সর্দারের ঘড়ি কাইরে নিয়ে আইছিল না, এই ঘটনা নিয়ে তাহেরা রাগ হয়েছিল। আমার মনে হয় রাজে ভয় দেখানোর জন্য এই কথাটা কইছে। আরে আমার কিন্তু সেটা মনে হয়নি। রাজেক নাকি কাপড় চোপড় গুছায় নেওয়ার জন্য রীতিমতো চাপ দিচ্ছে তাহেরা। সাহেব, তোর বইকে আমি এতটা স্বার্থপর কোনো কালে কল্পনাও করিনি। আমার শাহজাদাক স্বর্গের বাড়ি আটকায় থাকছে এ কথা শোনার পরেও তাহেরা একটা বারের জন্য আসেও আমার হাতটা ধরে একটু সান্ত্বনা দেয়নি। তোর বউ যে এত স্বার্থপর সেটা আমি ভাবিনি। শাহজাদের আটকানোর কারণে তাহেরাও অনেক কষ্ট পাইছে। হয়তো তোর কাছে আইসে সান্ত্বনা দেওয়ার সাহসই পায়নি। তোর কি এখনো মনে হচ্ছে
যে সে দুঃখিত হয়েছে, আমার কিন্তু মনে হচ্ছে না সেটা। আমার তো তার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে সে সর্দার বাড়ির এজেন্ট হিসেবে কাজ করতেছে। কুসুম, তুই দুঃখ পাইস নে। তাহেরারে আমি যতই ভালোবাসি না কেন, এই ধরনের হটকারী সিদ্ধান্তে কখনো আমি সমর্থন জানাতে পারি না, আর আমি মাইনেও নিবার পারবো না। তুই এত চিন্তা করিস না, আমি তাহেরার সাথে নিজে কথা করছি। তারা করো। হ্যালো মাই ডিয়ার, ফোন করেছিলে? কেন মতি বিশ্বাস আমাকে ফোন করে তুই রসের কথা শুনাস, অথচ আমাকে ভয়কে তুলে নিয়ে যাস? এত বড় বাটপার তুই। এই তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো মাই ডিয়ার, দুটো বিষয় কিন্তু ভিন্ন ইস্যু, বুঝছো? ভিন্ন ইস্যু না, ভিন্ন ইস্যু দেখাচ্ছ। গাছের ঘোড়া কাইটে তুই উপর উপর পানি ঢালিস না। এই শোনো, দেখো তোমার সাথে কথা কটা কিন্তু আমার লাভ, মানে ভালোবাসার। কিন্তু এই বিষয়টা তো আর আমার ব্যক্তিগত না, এটা হচ্ছে বিশ্বাস বনাম সর্দার ইস্যু, বোঝার চেষ্টা করো। তবে মিথ্যে কথা কব না, আমি ওখানে উপস্থিত ছিলাম। আমি তোর কাছে কোনো ইস্যুর কৈফিয়ত শুনবার চাই। আমার ছোট ভাই সসম্মানে বাড়ি পৌঁছে দিব, ব্যাস। দেখো, তুমি করে কথাটা করলে মনে হয় ভালো লাগতো মাই ডিয়ার। ভালো লাগানোর মতো অবস্থাকে অবশিষ্ট রাখছিল মতো বিশ্বাস, যা করলাম সেটা করে। ওকে, তুমি যখন করছো বিষয়টা আমি সিরিয়াসলি দেখতেছি, আমি চেষ্টা করতেছি। তবে মাই ডিয়ার, একটা বিনিময় তো লাগে। তোমার দেখাটা কখন পাবো, কখন আমার প্রীতি উপরটা তোমার কাছে দেবো কও? আগে আমার ছোট ভাই মুক্ত করে বাড়ি পৌঁছে দে, তারপর দেখা যাবে। কথা দিচ্ছ তো? কথা তো করছি। ওকে, তালিবারে তুমি আর কোনো টেনশনই করো না, এখন থেকে টগরের সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। ওকে, লাভ ইউ, সি ইউ। চিরদিন জানো এরকম ভালোবাসা তোমার। মাই লাভ। স্যার আছেন কে হা করে কথা কলি যায় থাকা লাগে, তাই না? হাজির লোক বাড়িতে আসেন, দেখবো না আপনি। এই বাড়িতে আসবো কি রে? বাড়িতে আসতেছি, তোকে নামে কেস দেবো, দেখবো নাকি? শালা। বলেন যে নিয়ে এত বিপদ পড়ে আসতিস নাকি? সর্দার বাড়ির কোনো আওয়াজ দিচ্ছে না। আওয়াজ আর দিবি কিরম করে? সর্দার বাড়ির লোকজন তো বুঝে গেছে আমার পাওয়ার কতটুকু। রাজ একটা ছোট মানুষ, সে একটু দৌড়াদৌড়ি করতেছিল, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। তাকেও এখান থেকে বিদায় করার ব্যবস্থা করা হচ্ছে। কি কস আপা? রাজ একটারে বিদায় করার চেষ্টা করতেছি। আমাকে বিশ্ব সুন্দরী ভাবি বিশ্বেষ বাড়ির বেটার বউ। বিশ্বেষ বাড়ির থাকলে পারে নাকি রাজের ভবিষ্যৎ অন্ধকার নষ্ট হয়ে যাবে, সেই জন্যই রাজে ভালোভাবে মানুষ করার জন্য তার বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাথা খারাপ নাকি? তার সিদ্ধান্ত কিটা শুনতেছি? কইলেই হইল।
আব্বা কইছে আমাগার এই বিশ্বাস বাড়ির ভবিষ্যৎ নেতা রাজ। জানি না সব, আমার সালটা যে কি হাল হচ্ছে তাই বাকিটা জানে। খাইবার দিচ্ছে না, একা একা থাকতে পারে না, একটা খোঁজও পাইলাম না। আমি মেলাবার শাহজাদা ফোন করছি, ফোনটাও বন্ধ। ফোন কি আর তার হাতে রাখেছে নাকি? গাড়ি নিয়ে হয়তো বন্ধ করে রেখে দিছে। আমি যদি গোলাপ সর্দারে টান দিয়ে সিরিয়াল পারতাম রে, তাহলে কি আমার গায়ে আগাম যাইতো। আমার মন করছে সব আলোচনা সমালোচনা বাদ দিয়ে আপা, বাদ দিয়ে তুই আমি টিয়া রাজ মিলে অতর্কিত ভাবে লাঠি সুতা নিয়ে ওই সর্দার বাড়িতে যে হামলা করে শাহজাদাকে উদ্ধার করে নিয়ে আসি। সেটা এখন আর সম্ভব না। পয়লা যখন ঘটনা ঘটেছিল তখন গেলি না হয় এক ধরনের কাম হতো। এখন তো ওরা সবাই সতর্ক হয়ে গেছে। না জানি আমার সালটার উপর কতই অত্যাচার করতেছে। ওইদিক শাহজাদারে অত্যাচার করতেছে, আর আমরা সর্দার বাড়ির ছোট চাউলে ঘরে বসে জামাই আদর করতেছি। চলেক ওই সর্দার বাড়ির ছোট চাউলে দুরস্ত করি গিয়ে। না, এতক্ষণ যখন কিছু কওয়া হয় নাই, থাক দেখি আরো কিছুক্ষণ। বডিগার্ডে ছাড়ি দেওয়া হয়েছে, তার একটা খবর নিয়ে আসার কথা, সে আসা পর্যন্ত অপেক্ষা করি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি কথা উত্তর দিবা তো? তোমার অন্তর থেকে উত্তরটা দিও। এটা আবার কি কথা কইছেন রবিন ভাই? তুমি বারবার রবিন ভাই করছাও কিসের জন্য? আমাকে তুমি খালি রবিন কে ডাকবা, আর এই আপনি কি? তো আমাকে একটু তুমি করে কবা। জি না, আমার লজ্জা করে। কিন্তু আমার যে ভালো ঠেকে, মানে আমার ভালো লাগার জন্য কি তুমি একটু করতে পারো না টিয়া পাখি? আচ্ছা ঠিক আছে, কি কবে চাচ্ছিল কও। থ্যাংক ইউ টিয়া পাখি, আমার কথা রাখার জন্য এই অন্তরের অন্তরস্থল থেকে তোমাকে ধন্যবাদ দিচ্ছি। যে কথা কবার চাচ্ছিলাম, এই যে সর্দার বাড়ি আর বিশ্বাস বাড়ির মধ্যে মারামারি ধরাধরি প্রতিযোগিতা এটা যে চলতিছে, এটা কি তোমার ভালো ঠেকে কত? আমি মাত্র কয়দিন হয় এই গ্রামে আইছি, আর সে নিজেই তো একটা অস্থির হয়ে গেছি। তোমাকে আর কি কব, এই সর্দার বাড়ি আমার ঘরে বিশ্বাস বাড়ির সঙ্গে যে শত্রুতা করতেছে, ওরা তো আমার ভাগ্নিক আটকা রাখিছিল। তোমার এই কোশ্চিনটাই কিন্তু একটা ডিফেক্ট আছে। তুমি যেটা কথা কইছো এটা একটু ভুল আছে। তোমরা কিন্তু ওগারে আগে আটকা রাখিছিলে। আমি করছিলাম কি, মানে তোমার মতো এরকম একটা সুন্দরী মেয়া এরকম পরিবেশে কি মানায় কও তো? তুমি কি কবে চাইছো? আমি আমার বাপ মা ভাই বোনের ছেড়ে কোনে যাব? এই কথাটা তুমি অবশ্য ঠিক কথা কইছো, কিন্তু তুমি যদি এই কোশ্চেনটা আমাকে করতে, তাহলে আমি কইতাম কি জানো, যে আমি সব কিছু ছাড়ি ছুড়ি দিয়ে তোমার সাথে চলে যাব। আসলে হয়েছে কি, আমি তোমার দেখার পর তোমাকে ভালোবেসে ফেলাইছি। আমার মনে হচ্ছে কি জানো, যে আমি এতদিন খালি তোমাকে খুঁজেছি, তোমাকে কোনো জায়গায় পাচ্ছিলাম না। এই গ্রামে যখন আসলাম, আসলে তোমাকে পাই গেছি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, সম্ভব হবে না। তাইরা তুমি যদি তোমার বাপের বাড়িতে যাবার চাও তো চাও, কিন্তু বাড়ির পরিস্থিতিটা তো বুঝবে লাগবে। পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, শাহজাদা ফিরে আসুক, আমি নিজেই তোমার বাপের বাড়িতে নিয়ে যাবানি। আমি কি তোমাকে কইছি তুমি আমাকে সাথে করে নিয়ে যাও, নাকি তোমার কাছে অনুমতি চাবার গেছি আমি? ওহো, ইডা নিয়েও তো এ বাড়িতে আলোচনা সমালোচনা চলতেছে যে তোর বউ বাপের বাড়িতে যাচ্ছে, অথচ তুই জানিস নে। নিশ্চয়ই তোমার বোন কুসুম তোমাকে চার্জ করেছে। হ্যাঁ, কিন্তু কুসুম তো কথাটা ভুল কয় নাই।
তাহেরা তুমি কেন হঠাৎ করে এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নিবার চাচ্ছ? এছাড়া আমার কি আর কোনো পথ খোলা আছে? ছাওয়ালটা দিন দিন সন্ত্রাসী হয়ে উঠতেছে। তোমাকে কতবার কইছি তাকে একটু শাসন করো, তুমি কি আমার কথা শুনছাও? আর তোমাকে এই বাড়ির সবাই তো তাক তাওয়া দেয়। আচ্ছা, এইসব বিষয় নিয়ে আলোচনা পরে করা যাবে, কিন্তু প্লিজ তাহেরা তুমি তোমার সিদ্ধান্তটা আপাতত স্থগিত করো। একটু পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। তুমি যদি এই সময়ে এরকম কাণ্ড করো তাহলে তো সবাই তোমার স্বার্থপর কবে। যা যা ইচ্ছে কো, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। আমার বেটার নিয়ে দুশ্চিন্তায় আমার ঘুম আসে না। তুমি কি বুঝবে? তুমি তো শুয়ার সাথে সাথে নাক ডাকা শুরু করো। আরে বাবা, তোমার সব কথা আমি মানলাম, কিন্তু তোমারও তো একটা জিনিস বোঝা লাগবে যে শাহজাদা ওই বাড়িতে বন্দি। শাহজাদার সাথে কি ধরনের আচরণ করা হচ্ছে এই বাড়ির কেউই জানে না, সবাই মন খারাপ। আর শাহজাদাক ধরে নিয়ে গেছে, কাল দেখবে তোমার বেটাক খালি ধরে নিয়ে যাও না, গুম করে ফেলা দিবি। সেই ভয়ে কি এই বাড়ি ছেড়ে পালায় যাওয়া লাগবে? খালি নিজের বেটার কথা চিন্তা করলে হবে না তাহেরা। এত কুসুম দুঃখ করে করছিল, এই বাড়ির বউ এরকম একটা ঘটনা ঘটে গেল, কই আইসে তো হাত ধরে একটু সান্ত্বনা দিল না। এই কথাটাও তো তোমার মানা লাগবে তাহেরা, এই কথাটা তোমার মাথায় রাখতে হবে। তার এই ভাইয়ের বউ তো ভালো না, তার জন্যই তো কই ভাইয়ের আবার বিয়ে দিয়ে নতুন একটা বউ নিয়ে আসুক। সেটা তো সম্ভব না তাহেরা, এটা কখনোই সম্ভব না। এর আগেও কইছি, আমি আবারও রিপিট করতেছি। আরে এবারের কেউ তো করছে না যে তুমি খারাপ, কইছে কেউ? কেউ কয়নি। শুধু তোমার কাছে একটাই ডিমান্ড সবার, যে তুমি এই বাড়ির স্বার্থটা দেখো। ব্যক্তির চেয়ে বাড়ির স্বার্থ অনেক বড়, এইটাই সবাই তোমার কাছে শুধু চাই, আর এইটা তোমার মনে রাখতে হবে। আমার কাছে ব্যক্তি স্বার্থই বড়, আমার কাছে আমার বেটাই বড়। তোমাদের এই বাড়ির কি হবে কি না হবে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আরে তোমার বুঝতেছো না, বসো শোনো। তোমার বিটা তো এই বাড়িরই বিটা, এই বাড়িরই ভবিষ্যৎ। এখন এই বাড়ি যদি না টিকে তা তোমার বেটা টিকবে কোন দিন? তোমার এই সব কথাবার্তা আমার কইলাম। শুনো, তুমি বুঝতে পারতেছো না, বুকার মতো কথা কইলে হবে? তুমি তো এই বাড়ির বউ, একটা অন্যরকম মর্যাদা আছে না তোমার? ছাই মর্যাদা। এই ওঠো। এই খবরদার, আমি জানি আপনি আমার সালামের উত্তর দেবেন না, সে কারণে আমি চেষ্টাও করতেছি না। আম্মা কামনা কিন্তু একেবারে ঠিক হচ্ছে না। এই চ্যাংরাক ছাড়ি দেওয়া কিন্তু মোটেই উচিত হচ্ছে না। মাছ যদি একবার জালের থেকে বাইরে হওয়া যায় সেটা কিন্তু আর ধরা যাবি না। আপনি আবার ভুল করতেছেন গোলাপ মামা, আমি সেরকম মাছ না। আপনি আমাকে যতবার ছাড়ি দিবেন আমি ততবার আবার ফেরত চলে আসবো। নানির সাথে তো আমার কথা বাকি রয়ে গেছে, তাই না? তাই তুই চুপ থাক, এত কথা করছো কিছুর জন্য। খবরদার, আর কোনোদিন তোর যদি সর্দার বাড়িতে ঢুকা দেখি একদম ঠ্যাং ভাঙিয়ে দেবো কিন্তু। সে কথা আমি অবিশ্বাস করি না, আপনার তো আবার মাথা হট। তালিপর নানি, তোমার ফোন নম্বরটা দাও। তোমার বড় বেটার যেহেতু এই বাড়িতে আসা নিয়ে আপত্তি, আমি ফোনে কথা কয়ে লেবনি। কি কিসের ফোন? এই ফোন নাম্বার কিসের? তাক সারি দিলে পরে এমনি এমনি হাইটে হাইটে বিলি বিলি করে বাড়ি চলে আসবে না, আপনার যাওয়া লাগবে না। টাইম নষ্ট করিস নে, গেট খুলে দিচ্ছি, সুদা চলে যাবি। টগর তার পিঠ বাঁচানোর জন্য মিথ্যা কথাও তো কবার পারে। টগর মিথ্যা কথা করছে না বেটি। আমি যখন সর্দার বাড়িতে গ্রেপ্তার হয়েছি, এই খবর যখন বিশেষ বাড়িতে গেছে, তারপর থেকে কিন্তু বিশেষ বাড়ির সকলে একদম লাগিয়ে আগুন হয়ে আছে। শাহজাদা কি ভাই সাইড দিচ্ছে নাকি? সবকিছু তো বেশি বুঝিস। আমার বডি আসবি কেবা করে? বডিগার্ড আর আমার ভাই দুজনকে একসাথে পায়ে দেখা গেল, আটকা ভালা দিছে, অ্যারেস্ট করে ভালাইছে। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।